হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে এই যে পালং শাক দেখতে পাচ্ছ, পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এই যে চিংড়ি মাছ ভালোভাবে আগে ভেজে নেব। আর এখানে যে কাঁচামরিচ আর পেঁয়াজ, আর এখন পালং শাক ভালোভাবে ধুয়ে নিছি, এখন কেটে নেব। নুন, হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন চিংড়ি মাছগুলো তেলে ভালোভাবে ভেজে নেব। তো কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ যত ভালো ভাজা হবে তরকারি রান্না করতে তত টেস্ট হয় আর কালারটাও সুন্দর আসে। সবসময় চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিতে হয়, না হলে মানে আস্তে একটা গন্ধ আসে চিংড়ি মাছের। এখন শাকগুলো পলে নেব। এখন চিংড়ি মাছগুলো উল্টিয়ে দেব। আর এই যে শাকগুলো সুন্দরভাবে পলে নিলাম। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। এখন নামিয়ে নিব। তোমার ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ আছে, এখন এগুলো ভালোভাবে ভেজে নিই। কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো মশলা। তো পরিমাণ মতো মশলা, লবণ দিয়ে দিছি। এখন এগুলো ভালোভাবে ভেজে হালকা অল্প একটু পানি দিয়ে দেব। ভালোভাবে ভেজে নিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পালং শাক। তো শাকগুলো দিয়ে দিলাম। এখন শাকগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব এই যে ভাজি করা চিংড়ি মাছ। তো আমার রান্না হয়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে যে পালং শাক তরকারি রান্না করলাম, পালং শাকের, তোমার রান্না হয়ে গেছে। তো রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।